নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি সিটি সেশন কোর্ট বা নগরদহনী আদালতে। কলকাতা ফুটবলে যে বিস্ফোরক ব্যাপার, বেটিং চক্রের জন্য খিদিরপুর ক্লাবের সঙ্গে যুক্ত দুই কর্মকর্তা আকাশ দাস এবং রাহুল শাহকে এখানে প্রডিউস করা হয়েছিল। এখানে এসিজিএম 2 ম্যাজিস্ট্রেট জয়দীপ ভট্টাচার্যের দায়রা আদালতে তাদের পেশ করা হয়। সবকিছু শুনানির পর তিনি 14 দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। 16 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন এই দুই অভিযুক্ত রাহুল বাবু এবং আকাশ বাবু। তারপর 17 তারিখ এই আদালতেই তাকে পেশ করা হবে। গোটা ময়দান তোলপাড়, প্রাক্তন খেলোয়াড়রা বিস্মিত, তাদের ঘোর এখনো কাটেনি। ঘোর কাটিয়ে তারা এখনো প্রতিক্রিয়া দেবেন, তারা একটা ঘোরের মধ্যে আছেন। আইএফএর তরফ থেকে 6টার সময় প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। পরপর যা যা আছে সেসব রিয়াকশন স্টোরি আমরা তুলে ধরবো। কিন্তু এটা হচ্ছে 7 দিন নয়, 14 দিন এই ধিক্কৃত লোক আকাশবাবু, আকাশ দাস খিদিরপুর ক্লাবের নামটা জড়িয়ে গেছে। আমাদের টুলুদার জন্য খারাপ লাগছে, বুবুনদার জন্য সত্যি খারাপ লাগছে। তারা যেভাবে খিদিরপুর ক্লাবকে মেলাইন হয়ে গেল, এটা আমাদের ভাবতে অবাক লাগছে। খিদিরপুর ক্লাব কলকাতা ফুটবলের একটা ধাত্রীগৃহ। প্রচুর ফুটবলার উঠে এসেছেন। গৌতম প্রসূন, সুধীর কর্মকার, অচ্যুত ব্যানার্জির মতো কোচ ছিলেন, ভূতনাথ বিশ্বাসের মতো কর্মকর্তা ছিলেন। তার এই উত্তরস্বরী, এটা বোধহয় যুগের অবক্ষয়, যে সামাজিক অবক্ষয় আমরা দেখেছি, তারই বোধহয় ভূতনাথ বিশ্বাসের ক্লাবের এই আকাশ পাল। কিন্তু আকাশ পাল নিয়ে অভিযোগ অনেকটাই ছিল। টুলুদা বা বুবুনদার আরো সতর্ক হওয়া উচিত ছিল বলেই ময়দানের অধিকাংশ লোক মনে করছে। কারণ এটা কিন্তু 23 সাল থেকে বা তারও আগে থেকে এই অভিযোগটা আসছে। কিন্তু 24 সাল বা 25 সালেও আমরা দেখেছি আকাশ পালকেই দায়িত্ব দিয়েছে খিদিরপুর ক্লাব। আমরা দেখেছি যে একটা পাঠচক্র এবং খিদিরপুরের 3 ম্যাচে যেটা খুব ভাইরাল হয়ে যায়, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাও কিন্তু সামনে চলে এসেছে। আমাদের খারাপ লাগছে অত্যন্ত। খিদিরপুর ক্লাবের জন্য আমরা মর্মাহত, কিন্তু যেটা খবর সেটা আমাদের করতে হচ্ছে। এটাই ছিল আপডেট। আকাশ পাল এবং রাহুল শাহকে 17ই নভেম্বর এখানেই আবার পেশ করা হবে। এটাই ছিল আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার ফিরবো। চোখ রাখুন এসপিইএন চ্যানেলে। পাশাপাশি আমরা পাবলিক প্রসিকিউটর হিসেবে এই মামলায় রয়েছেন ত্রিবেণী রেড্ডি। তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আমি একটু বলবো যে এই যে ফ্যামিলি কোর্ট আছে, সেই ফ্যামিলি কোর্টের একতলায় তার অফিস। সেই ফ্যামিলি কোর্টেও আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম। কলকাতা পুলিশের পেজের একটা পোস্ট আছে যে আগামীকাল এনাদের নাকি প্রডিউস করা হবে, কিন্তু আজকেই প্রডিউস করা হয়েছিল। আমরা এসিজিএম 2 জয়দীপ ভট্টাচার্যের দায়রা এজলাস থেকে খবরাখবর নিয়ে আমরা এই প্যাকেজটা করছি। এই মুহূর্তে ত্রিবেণী রেড্ডি লালবাজারে গেছেন শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে। তিনি ফেরার জন্য আমরা অপেক্ষা করছি। তিনি যদি কিছু বলেন সেটাও আমরা পরবর্তীকালে তুলে ধরবো।